টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটে বলে একদম পারফরম্যান্স করতে পারেননি সাকিব আল হাসান, যার ফলে বিশ্বকাপের মাঝে টি-টোয়েন্টি শীর্ষ অলরাউন্ডারের খেতাব পেলেও সেটা হারাতে হয় তাকে। তবে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে পরের দুটি ম্যাচ কিছুটা হলেও স্বস্তির ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। গ্রুপ পর্বে শেষ ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। ১৯ ওভার ৩ বল অল আউট হওয়ার আগে ১০৬ রান স্কোরবোর্ডে জমা করতে পারে বাংলাদেশ। তবে সেদিনও দলের সর্বোচ্চ ১৭ রান আসে সাকিবের ব্যাটে। সাকিব আল হাসান ২ ওভার ২ বল করে নেন দুটি উইকেট। সাকিব আল হাসান ফর্মে ফেরার পুরস্কার পেলেন আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় ৩ নম্বরে উঠে এসেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২ ধাপ উন্নতি করেছেন সাকিব আল হাসান। আগামী ২১শে জুন বাংলাদেশ সময় ভোর ৬:৩০টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সাকিবদের সুপার ৮-এর মিশন।